আসসালামু আলাইকুম। আজকে আমাদের কাছে একটি চায়না সিআরটি টিভি এসেছে, আর যে সমস্যাটা নিয়ে এই টিভিটি এসেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, টিভিটি কালো হয়ে আছে, শুধু মাঝখানে একটি দাগ হয়ে আছে। টিভিটিতে কিন্তু সাউন্ড আছে, সাউন্ড ওকে আছে, শুধু মাঝখানে দাগ হয়ে আছে। দাগটা কিন্তু ঝিরঝির আছে, রাস্টার আছে দেখা যাচ্ছে। তো এই সমস্যাটি কোথায় থেকে হচ্ছে এবং কিভাবে সমাধান করা যায় সেই কাজটি আজকে দেখানোর চেষ্টা করব। সমস্যাটি সমাধান করার জন্য টিভিটি খুলে নিয়েছি। এরকম খাড়াখাড়িভাবে দাগ নিয়ে আমার আরও ভিডিও করা আছে। আসলে সিআরটি টিভিগুলোতে একই সমস্যা অনেক পার্টসের থেকে হতে পারে। যেমন আজকে যে সমস্যাটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটি এই যে ইয়ক কয়েল থেকে হতে পারে, ইন্ডাক্টর কয়েল আছে এখানে, ইন্ডাক্টর কয়েল থেকে হতে পারে, ফ্লাইব্যাক থেকে হতে পারে। আসলে একই সমস্যা বিভিন্ন কারণে হয়, কাজেই একই বিষয় নিয়ে ভিডিও করতে হয় আমাদেরকে। এতদিন যে ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি, প্রতিটা ভিডিওতেই আমি দেখিয়েছি যে ভোল্টেজ পরিমাপের মাধ্যমে সমস্যা সমাধান করে থাকি আমরা টিভিগুলোতে। আজকে যে সমস্যাটি সমাধান করব, এটি ভোল্টেজ পরিমাপ করা ছাড়াও আমরা কিভাবে বুঝতে পারি এই সমস্যাটি কোথায় থেকে হচ্ছে, মানে কমন কিছু জায়গা থেকে বুঝতে পারি, সেটাই আজকে দেখানোর চেষ্টা করব। টিভিতে যদি লম্বালম্বি দাগ হয় উপর থেকে নিচ পর্যন্ত, তাহলে এই সমস্যাটি হয়ে থাকে। এই যে ইয়ক কয়েলের যে মোটা তারের যে লাইন, এই মোটা তারের লাইনের সাথে আরও নীল তার আছে। এখানে এই যে 4টি তার আছে, লাল তার, নীল তার। এই নীল তার আর এই লাল তারেই কিন্তু এই লাইনটি হয়ে থাকে। তো এই নীল তার আর লাল তারের সাথে একটি গিয়েছে কিন্তু এই যে ফ্লাইব্যাকে চলে গিয়েছে, আর আরেকটি যে নীল তারটি চলে গেছে। দেখুন এখানে এই যে ইন্ডাক্টর কয়েল আছে, এই কয়েল দিয়ে কিন্তু সার্কিটে প্রবেশ করেছে। তো এই লাইন দুইটি যদি বাধাপ্রাপ্ত হয় বা কেটে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু বা এই লাইনের সাথে সংযুক্ত পার্টস যদি নষ্ট হয়ে যায়, তাহলেই এই ধরনের খাড়াখাড়িভাবে দাগ হয়ে থাকে। এর মধ্যে আছে এই যে বুস্টার ক্যাপাসিটার আছে, এইগুলা থেকে এরকম সমস্যা হয়ে থাকে। তো এই সমস্যাটি অনেকভাবে সমাধান করা যায় ভোল্টেজ পরিমাপ করে, আমরা বুঝতে পারি। আমার আগের ভিডিওতে দেখিয়েছি ভোল্টেজ পরিমাপ করার মাধ্যমে কিভাবে সমাধান করা যায়। তো আজকে আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন, এই যে ইন্ডাক্টর যে কয়েলটি কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে, কোথাও পুড়ে যায় নাই। কিন্তু একটি জিনিস আমি খেয়াল করলাম যে কয়েলের পাশে একটি রেস্টেন আছে, এটি 1K রেস্টেন, হাফ ওয়ার্ডের। এই রেস্টেনটি কিন্তু পুড়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন এই যে রেস্টেনটি কিন্তু পুড়ে গিয়েছে, কিন্তু এই যে কয়েলটি কিন্তু আমাদের চোখে দেখা যাচ্ছে, কয়েলটি খুব সুন্দর চকচকা রয়েছে। তো এই রেস্টেনটি কখন পড়ে, এই রেস্টেন আর এই ইন্ডাক্টর যে এই কয়েলের দুইটি কানেকশন এবং রেস্টেনের দুইটি পিন, কয়েলের দুইটি পিন কিন্তু একই সাথে সংযুক্ত করা। তো এই কয়েলটি যখন মিস্টেক করবে, তখন কিন্তু এই রেস্টেনের উপর প্রেশার পড়বে এবং রেস্টেনটি কেটে যাবে। তো আমি প্রাথমিকভাবে বুঝতে পারছি রেস্টেনটি পুরার কারণ হচ্ছে যেহেতু এই কয়েল হয় নষ্ট হয়ে গিয়েছে, না হয়তো ডিসকানেক্ট হয়ে গেছে বোর্ড থেকে, যে কোনো সমস্যা হয়েছে। আমি দেখে নেব কয়েলটি ঠিক আছে কিনা। এই যে এই দুইটি হচ্ছে কয়েলের দুইটি পিন সংযুক্ত করা আছে এবং একই লাইনে দেখুন এখান থেকে এখানে রেস্টেনের পিনটা সংযুক্ত করা আছে। আমি যেহেতু রেস্টেনটি পুড়ে গিয়েছে, সেহেতু আমি এই কয়েলটি খুলে নিচ্ছি। রেস্টেনটি পোড়ার কারণ আমি আপনাদেরকে কিছুক্ষণ আগেই বললাম। যদি এই ইন্ডাক্টর কয়েলটি কেটে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে রেস্টেনের উপর কিন্তু প্রেশার পড়বে, আর যখনই রেস্টেনের উপর প্রেশার পড়বে তখনই কিন্তু রেস্টেনটি কেটে যাবে। ইন্ডাক্টর কয়েলটি আমি খুলে নিয়েছি এবং আমি একটি অ্যানালগ মিটার নিয়েছি, এটি পরিমাপ করার জন্য। মিটারে শো করে কিনা দেখুন, আমাদের মিটারটি কিন্তু ওকে আছে, মিটারটি শো করছে। কিন্তু
আমি ইন্ডাক্টর কয়েলটি পরিমাপ করে দেখছি। দেখুন ইন্ডাক্টর কয়েলটি কিন্তু শো করছে না, ইন্ডাক্টর কয়েলটি কিন্তু শো করছে না মিটারে, অর্থাৎ এই কয়েলটি কিন্তু নষ্ট হয়ে গেছে। ইন্ডাক্টর কয়েলটি লাগানোর জন্য আমি সেম অন্য একটি পুরাতন সার্কিট থেকে এই কয়েলটি খুলে নিচ্ছি। এই কয়েলটি আমি কখনো বাজারে কিনতে পাইনি, হয়তোবা কিনতে পাওয়া যায়, আমাদের এখানে পাওয়া যায় না। এর জন্য আমরা যারা টেকনিশিয়ান আছি তাদের অনেক পুরাতন সার্কিট প্রয়োজন সিআরটি টিভির কাজগুলো করতে হলে। আমি অন্য একটি সার্কিট থেকে ইন্ডাক্টর কয়েলটি খুলে নিয়েছি। দেখুন এখন কিন্তু আমাদের মিটারে শো করছে। ইন্ডাক্টর কয়েলে দেখুন একটি মাইনাস সংযোগ দেওয়া আছে, অবশ্যই আমাদেরকে কয়েলটি সঠিকভাবে লাগাতে হবে। মাইনাসের একটা পয়েন্ট দেওয়া আছে সার্কিটে, সেই পয়েন্টের দিক করে কিন্তু আমাদেরকে ইন্ডাক্টর কয়েলটি লাগিয়ে নিতে হবে। রেস্টেন্টটি পুড়ে গিয়েছে, রেস্টেন্টটি আমি একটু পরে লাগিয়ে নিচ্ছি। ইন্ডাক্টর কয়েলটি লাগিয়ে আমি সংযোগ দিয়ে দেখব আমাদের টিভিতে ফুল স্ক্রিন পর্দা। ইন্ডাক্টর কয়েলটি লাগানো শেষ হয়েছে। আমি এখন টিভিতে এসি সংযোগটি দিয়ে দেখব আমাদের টিভিটির যে সমস্যাটি নিয়ে আমাদের কাছে এসেছে সেই সমস্যাটি ওকে হয়েছে কিনা। আমি টিভিতে এসি সংযোগটি দিয়ে নিচ্ছি। টিভিটি অন হয়ে গিয়েছে, দেখব টিভিতে আলো আসে কিনা। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের টিভিতে কিন্তু ফুল স্ক্রিন আলো চলে এসেছে। যে রেস্টেন্টটি পুড়ে গিয়েছিল সেই রেস্টেন্টটি আমি লাগিয়ে নিচ্ছি। রেস্টেন্টটি না লাগালেও চলবে, তো লাগালে যেহেতু সার্কিটে লাগানো থাকে আমাদেরকে অবশ্যই লাগিয়ে নিতে হবে। এখানে একটি 1K রেস্টেন্ট থাকে, হাফ ওয়াট 1K রেস্টেন্ট। ইন্ডাক্টর কয়েল এবং রেস্টেন্ট লাগানো হয়ে গেছে। আমরা টিভিতে এসি সংযোগ দিয়ে নিয়েছি, ডিশ সংযোগটিও লাগিয়ে নিচ্ছি। এবং দেখতে পাচ্ছি আমাদের টিভিতে কিন্তু ছবি চলে এসেছে, ছবিটি একটু ঝিরঝির আছে। ডিশ লাইনের এখানে নড়া দিলে একটু ক্লিয়ার হচ্ছে। তো এই ধরনের কিছু সমস্যা আছে, তো যে সমস্যাটির জন্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সেটি কিন্তু ওকে হয়ে গেছে। আশা করছি আমি বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর অন্যান্য যে সমস্যা আছে এগুলো ঠিক করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আজকের মতো এই সমস্যাটি দেখালাম আমি। আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।